মেলাতে এসে লটারি পেয়ে আজকে যে আমরা এত কিছু পাবো আমি কিন্তু কখনো ভাবিনি। দেখো বর তো পুরো আচারের ড্রামটা নিয়ে চলে যাচ্ছে। বর যা লস করেছিল, আর আমি না প্রথমবার এবছর লটারি পেয়েছি আর সব উসুল হয়ে গেছে। আর প্যান্ডেলটি দেখো কতটা সুন্দর হয়েছে। আর এই প্যান্ডেলটি হলো আমাদের খাগড়াবাড়ি মাঠের ঘর শিব মন্দিরে কোচবিহারে। আর কতটা সুন্দর হয়েছে ভেতরে তোমরা দেখলেই বুঝতে পারবে। দেখো কি সুন্দর হয়েছে, মনে হচ্ছে বিয়ে বাড়ি চলে এসেছি। আর মাম্মাম দেখো এবছর তো একটু বড় হয়েছে, ও বুঝতে শিখেছে। আর ওকে নিয়ে না মেলা ঘুরতে আমাদেরও ভীষণ ভালো লাগছে। গত বছর তো ওর 1 বছরও বয়স হয়নি, কত ছোট ছিল মাম্মাম। এখানে কিন্তু নিয়ে এসেছিলাম। আর এখানে দেখো ভান্ডারের এখানে কতটা ভিড় ছিল প্রসাদের জন্য। মেলাটি হয়তো ছোট কিন্তু ভিড় ছিল কিন্তু প্রচুর, আর যেটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর এদিকে দেখো সেলফি জোনও ছিল, বসার জায়গা ছিল, সাথে না এদিকে প্রোগ্রাম হচ্ছিল। আমরা কিন্তু এবছর প্রোগ্রাম দেখতে পারিনি যেহেতু মাম্মাম ছোট। আর সেটা আমাদের কোনো দুঃখ নেই, কারণ মাম্মামকে নিয়ে যে আমরা মেলা ঘুরতে পারছি এটা আমাদের কাছে অনেক আনন্দের। আর ও দেখো খুবই খুশি হয়। আর কোথাও বেরোলে তো বাবা মা আমাকে চেনেই না, ওরা আগে আগে যায় আর আমি যেন পেছনে পেছনে যাচ্ছি। দেখো আমি কতটা পেছনে পড়ে আছি। আর মেলায় না কয়েকটি দোকানই বসে। আর দেখো বরের চোখ কিন্তু চলে গেছে লটারির দিকে। এইদিকে লটারি খেলা হচ্ছিল, বর এখানে ভালো করে খেলাটা বুঝে নিয়ে চলে গেছে আরেকটা জায়গায়। এখানে ওই 10 টাকায় 1 পাতা ডিম দিচ্ছিল। আর বর কিন্তু এখানে পুরো হেরে গেছে 100 টাকা। আর বরকে দেখো হেরো বলে কিন্তু আমরা চলে গেছি। দেখা যাক নেক্সট টাইম আমি একটু আজকে খেলা ট্রাই করব। আমি না কোথাও গিয়ে পাইনি। আর বর দেখো এখানে ধরে কিন্তু 10 টাকায় 12টা ডিম পেয়েছিল। আর আমরা কিন্তু এতে ভীষণ খুশি ছিলাম। আর আমি মাম্মামকে জিজ্ঞেস করছিলাম, মাম্মাম এখন কি পাপা পাবে? আর দেখো ও কিন্তু মাথা নাড়িয়ে বলেছিল হ্যাঁ হ্যাঁ পাবে। আর এখন দেখো বাবা মেয়ে চলে গেছে স্প্রিং পটেটো খেতে। আর এটা কিন্তু ভালোই খেতে ছিল, আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। আর দেখো যেহেতু বাচ্চা নিয়ে এসেছি, দুজন যদি একসাথে খেতে চাই মাম্মামের তো অনেকটাই কষ্ট হবে, তাই না? ওর তো খাওয়া দেখে এখন লোভ লাগে। আমি আগে খেয়ে তারপর ওর পাপা খেয়েছিল, তারপর আমি একটু মাম্মামকে নিয়ে দূরে দাঁড়িয়েছিলাম। আর এখন দেখো চলে এসেছি একটি দোকানে। আর এখানে না মাম্মামের সাইজে চুড়ি পেয়ে গেছি। এর আগে যখন রাসমেলাতে গিয়েছিলাম তখন কিন্তু মাম্মামের হাতে চুড়ি হচ্ছিল না, মানে একটু বড়ই হচ্ছিল। এখন দেখো এখানে ভেলপুরি নিয়েছে। আর মাম্মাম কিভাবে ওর পাপার দিকে তাকিয়ে আছে যে সবাই ওরা খাচ্ছে, আমাকে তো কিচ্ছু দিচ্ছে না। কিন্তু ও কিন্তু ভদ্রমেয়ের মতো বসেছিল। আমি ওকে বললাম, মাম্মাম তোমার চুড়ি হয়েছে, তোমার আনন্দ হয়েছে? দেখো চুড়িগুলো কিভাবে দেখাচ্ছিল। আর এখন বলছে মাম্মাম আমার তো একটা চশমা লাগবে, মানে দেখিয়ে দিচ্ছিল হাত দিয়ে। তো আমরা না ট্রাই করে এই হলুদ কালারের চশমাটাই নিয়েছি। আর মাম্মামকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও তো। তোমরা কিন্তু ভিডিওগুলো দেখো, আমি দেখেছি, কিন্তু কমেন্ট করো না। একটু কমেন্ট করে যেও, দেখবে আমাদেরও ভালো লাগবে। আর এখানে না বর লাস্ট বলেছে আমরা তো এখন চলেই যাব, তুমি এখানে 20 টাকার খেলে নাও। তো আমি তো কোথাও গিয়ে পাইনি, কিন্তু ফার্স্ট টাইম আমি এখানে পেয়েছি। মানে 10 টাকা যা ইচ্ছে তুমি যেটা ইচ্ছে নিতে পারো। তারপরে সব দেখে ভেবে দেখো সামনে কত কিছু ছিল। তো আমরা শেষে ভাবলাম না ডিমই নেওয়া যাক। তারপরে এখানে আমরা 15টা ডিম পেয়েছি। আমি যে পেয়েছি এটা তো আমার ভীষণ খুশি। আর বর যত লস করেছিল সেটা তো আমার পুরো উঠে গেছে। ওই 15টা ডিম পেয়েছি, আগে ধরো 12টা ডিম পেয়েছি। আমি তো ভীষণ খুশি হয়েছি। এখন চলো আমরা বাড়ি চলে যাচ্ছি। আর মাম্মামকে তো কিছু খাওয়ানো হয়নি, সেটা কি ভুললে হবে? দেখো আমরা ভুলে গেলে কি হবে, মাম্মাম আমাদেরকে দেখাচ্ছে মাম্মাম আমাকে তো কিছু কিনে দিলে না। আর যাওয়ার পথে দেখো একটা পপকর্নের দোকান পেয়েছি, এখান থেকে পপকর্ন নিয়ে গেছি। আর ও না বাড়িতে গিয়ে খেয়েছিল। কিন্তু ও যে আমাদের সঙ্গে এতটা মেলা ঘুরেছে, ও কিন্তু কোনো জিনিসের বায়না করেনি বা ওরকমভাবে কান্নাও করেনি যে আমরা যখন খেয়েছি। তো চলো টাটা।